মানে চোখ বুঝে কোনো ডিসিশান না নিয়ে, তোমরা চোখ বুঝে কোনো ডিসিশান নিও না, তোমরা সেখানেও একটা কন্ট্রোল রাখো নিজের। তোমরা আগে বিটেকের যত রকমের ডিসিপ্লিনস আছে তার মধ্যে 5টা 6টাকে টার্গেট করো। যেমন আমি তোমাদের বলছি, বিটেক ইন সিএসি, বিটেক ইন এআইডিএস, বিটেক ইন ট্রিপল ই, বিটেক ইন ইসিই, বিটেক ইন এমই, বিটেক ইন সিভিল। এই প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। প্রত্যেকটার যে সিলেবাস, সেই সিলেবাস জোগাড় করো। সিলেবাসটা নিয়ে ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে কোন বিষয়টার ওপর তোমার বেশি ইন্টারেস্ট আছে, কোনটা বেশি তোমার ইন্টারেস্টিং লাগছে। ওকে, কারণ এই প্রত্যেকটা জব ওরিয়েন্টেড, তার মধ্যে যেটা তোমার ইন্টারেস্ট বেশি মনে হচ্ছে যেটায়, সেইটাকে চয়েস করো এবং সেইটা নিয়ে একদম স্ট্র্যাটেজিক্যালি এখন থেকে স্টার্ট করে দাও। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে এখনও তো আমাদের রেজাল্ট বেরোয়নি, এখনও এন্ট্রান্স এক্সাম বাকি আছে, WBJEর মতো এক্সাম বাকি আছে, জি অ্যাডভান্সডের মতো যারা প্রিপারেশান নিচ্ছ তারাও বলবে যে এক্সাম বাকি আছে, এন্ট্রান্স এক্সামই হয়নি, এখন থেকে কী পড়াশুনো করব, এখন তো প্রিপারেশান করছি। প্রিপারেশান করো, তার সাথে সাথে এখন থেকেও যে সাবজেক্ট নিয়ে পড়তে চলেছো এখন থেকে স্টার্ট করে দাও। কারণ এক্সট্রা ফোর্স যদি না লাগাও তাহলে কিন্তু পরবর্তীকালে যখন তুমি সেই কোর্সে অ্যাডমিশান নেবে তখনও কিন্তু ওই, যদি তুমি